এই যে বসবেন না, দাঁড়ান। বসবো না মানে? কেন বসবো না? এই যে দাঁড়ান। সামান্য একটা দারোয়ান হয়ে আমাকে আমাকে বসতে মানা করো? হ্যাঁ, তোর কত বড় সাহস! বিয়াদব! খালি চাকরি রাখো, তোর আমি দেখি না। বিয়াদব একটা। এই যে বসবেন না। হ্যাঁ, তুমি তো আস্তে একটা বেয়াদব। একজন মানুষ আসলে তাকে সম্মান দিতে হয়। দাও ডিসিপ্লিনও বুঝো না মিয়া। যে আসবে তারা সালাম দিবা মিয়া। দেখতেছিস না ফোনে কথা কইতে আসি? আরে রাখো, তোমার বলি নাই, রাখো। কিসে ক? ওই বসতে না নিষেধ করছি। তোর কথা বমু, তোর কথা বমু। হ্যাঁ, বেয়াদব কোন জানি। চেয়ারম্যান কি চেয়ারম্যান? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান আমি। ব্যবহারই তো শিখো। আসসালামু আলাইকুম স্যার। বাবাটা বাবা দেরি হয়ে গেছে। তারও আছে ইন্টারভিউ দিতে কেউ আসে নাই। তুমি তো আস্তে একটা বেয়াদব। একজন মানুষ আসলে তাকে সম্মান দিতে হয়। দাও ডিসিপ্লিনও বুঝো না মিয়া। যে আসবে তারা সালাম দিবা মিয়া। বেয়াদব কোথাকার। দাঁড়া থাকবে জায়গায়। সালাম দাও। বেটা সালাম দে। সালাম দাস নাকি লিগা? শাল রোবট নাকি? কথা বললে কথার উত্তর দেয় করতে রয়েছে। বেয়াদব। এই যে বসবেন না, দাঁড়ায় থাকেন। বুঝলাম না, তুই দারোয়ান আমাকে বলতেছিস বসবেন না? হ্যাঁ, তোর কত বড় সাহস? দাঁড়ায় থাকেন। হ্যাঁ বেয়াদব, আমাকে বসতে মানা করে এবার। দাঁড়ায় থাকেন। ধ্যাৎ, দারোয়ানের বাচ্চা দারোয়ান। আমার চাকরি হয় না, তোর লাথিটা বের করে দেবো। বেয়াদব কোথাকার। সালাম টালাম দাও না, ফাজিল, অসভ্য। আসসালামু আলাইকুম। এই যে বসবেন না, দাঁড়ান। দাঁড়াবো মানে? দাঁড়ায় থাকেন। তোর কথায় সামান্য দারোয়ান আমার বলে দাঁড়াইতে দেখছেন কত বড় বিয়াদব। এদের যে কে চাকরি দেয়? আমি চাকরিতে জয়েন করে নি, তোর চাকরি থাকবো না। বাবারে বাবা, লেট হয়ে গেছে এমনিতেই। এই যে বসবেন না, দাঁড়ান। বসবো না মানে? কেন বসবো না? এই যে দাঁড়ান। সামান্য একটা দারোয়ান হয়ে আমাকে আমাকে বসতে মানা করো? হ্যাঁ, তোর কত বড় সাহস! বিয়াদব! খালি চাকরি রাখো, তোর আমি দেখি না। বিয়াদব একটা। এই যে বসবেন না। হ্যাঁ, স্টুপিড একটা। মাথাটাই ফাড়াই এলাম। বিয়াদব একটা ছায়া রয়েছে আমার। কি সব কাজে রাখে? হ্যাঁ, দোয়া করেন আমার চাকরিটা হয়ে গেলে ওকে বের করে দিব। আরে রাহো না, দেখতেছো না ইন্টারভিউ দিতে আইছি, তারপরে ফোন দেবার। এই যে বসবেন না, দাঁড়ান। আরে দাঁড়ান। দেখতেছিস না ফোনে কথা কইতে আসি? আরে রাখো, তোমার বলি নাই, রাখো। কিসে ক? ওই বসতে না নিষেধ করছি। তোর কথা বমু, তোর কথা বমু। হ্যাঁ, বেয়াদব কোন জানি। কি সব লোক রাখে এই জায়গায়? চিন্তা করেন আমার চাকরি হইলে আর তো বাদ দিয়ে দেবো। কি আপনার চাকরিটা হইলে আমার শুধু বসে যদি বলে যে আপনার চাকরিটা হয়েছে কনফার্ম, আমি সাথে সাথে খেলাতে দেবার কিছু। বেয়াদব সাদব। বাবা বাবা, প্রতিদিনই দেরি হয়ে যায় ইন্টারভিউ দিতে গেলে। চাপেন তো। এই যে বসবেন না, দাঁড়ান। কি বলছে আপনি বললেন? কেন আমি বলবো? দাঁড়ান। এক্সকিউজ মি, আপনাকে বলতেছি দাঁড়ান। এদিকে আসেন, সামনে আসেন, বসেন এখানে, বসেন। আপনি দাঁড়ান। তার বাচ্চা দিক যা, ওর কথা শুনে আমার দাঁড়াই দিব। কে তুই? বুঝি না এই আলতু ফালতু লোক কে রাখে এখানে।
বুঝলাম না, ইন্টারভিউ কখন, কতক্ষণ যাবত বসে রয়েছে আইসা? হ্যাঁ, ভাল লাগতেছে না। অনেক কিন্তু বসে রইলাম, ইন্টারভিউর জন্য ডাকে না কেন? কিছুই বুঝতেছি না, আমাদের কি সময়ের কোনো মূল্য নাই? হ্যাঁ, এই দারোয়ান, ইন্টারভিউ নাই কোন রুমে রে? তাই বেটা, তোরে জিজ্ঞেস করতেছি, ফাউল কোথাকার বেয়াদব, একবার জুতো দাবাই দিব। দেখছেন, কথা না শুনে চলে গেছে। আপনাকে মানুষ বলে গ্রাহ্যই করলো না, সামান্য একজন দারোয়ান। খালি চাকরিটা হয়ে নেই, বুঝাই দিব আমি কে। আমার মন মতো লোকাই না এখানে বসাবো, যেটা আসতে যাতে সবাইকে সালাম দেয়, স্যালুট দিবে, শুধু সালাম কেন? ম্যানেজমেন্ট, আমার মনে হয় কি এখানে ম্যানেজমেন্ট ভালো না, এই জন্য ওর মতো একটা বেদব লোক এখানে রাখছে। আমার মনে হয় কি পড়ালেখা জানেন না, দেখেন না কি অভদ্র। এই যে চুপ করেন তো, ঘুম আসতেছে। ঠিকই বলছেন, খালি খালি বসে রয়েছি, আমারও ঘুম পাইতাছে। ওই এক্সকিউজ মি ম্যাডাম, ওই ইন্টারভিউর সময় হলে যখন কেউ আসবে একটু ডাক দিয়েন। জি, আমাকে একটু ডাক দিয়ে। ঠিক আছে। সবাই তো ঘুমায় গেছে, আমি কি করবো? দূরও ভাল লাগে না, 2 ঘন্টা হয়ে গেছে আইসি, এখন পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার কোনো খবরই নেই। কোন রুমে ইন্টারভিউ নেই? সবখানে তো গ্লাস লাগানো, কিছুই দেখি না। দারোয়ানের বাচ্চাটাও না কই যে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। উফ, কি করবো? ঘুমও আইব না, এরা তো কি সুন্দর ঘুমাইতেছে, মনে হয় কি বাসায় ঘুমায় না। হ্যাঁ, কয়টা বাজে? কয়টা বাজে? দেখেন তো কয়টা বাজে। আরে দেখেন না কয়টা বাজে। আরে এমনি ঠেলাঠেলি করতেছেন কে? দেখেন না কয়টা বাজে। আরে বাপরে, 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে? সকাল 10টা বাজে আসছে, ইন্টারভিউ 4টে বেজে গেছে। ইন্টারভিউ তো নিল না। ইন্টারভিউ কি নেওয়া কি শেষ হয়ে গেছে? ডাকছিল আমাদের, কাউরে তো দেখিও না। এই যে ম্যাডাম, আপনার কি ইন্টারভিউ দিতে, আপনি তো ঘুমাই। ভাইয়া, ইন্টারভিউ কি দিয়েছেন আপনি? আমার ডাকছে, এই যে আমি আপনার এখানে, আপনাদের ইন্টারভিউ শেষ, হ্যাঁ আমাকে ডাকে নাই? আরে 4টে বেজে গেছে, আমাদের কাউরেই তো ডাকে নাই। কি বলেন? হ্যাঁ, বিকাল 4টা বাজে? আমি তো সকাল 9:30টায় ঢুকছি এখানে। আচ্ছা, আজকে কি ইন্টারভিউ হওয়ার কথা ছিল? আরে আজকে তো বলছে আসতে, এই জন্য তো সবাই আসছি। ওই বেয়াদব দারুণটা কোথায়? ওকে জিজ্ঞেস করলে তো পারি। বেদবটা তো এখন আর আসে নাই, বেদবগিরি করে চলে গেছে গা। এই দাঁড়ান, এই দাঁড়ান। আপনারা ঘুমানোর পর আমি 2-3 ঘন্টা সজাগ ছিলাম যে কেউ ডাকেনি, না কেউ ডাকে না, তারপর আমারও ঘুমাইছে, আমিও ঘুমাই পড়ছি। বুঝলাম না, আপনারা কি ঘুমাইতে আসেন না ইন্টারভিউ দিতে আসছেন? ও, আপনি কি করতে আসছেন? আপনিও তো নাকে তেল দিয়ে ঘুমাইছেন। আপনি যেহেতু ঘুমান নাই, আপনি আমাদেরকে একটু ডাক দিবেন না? ইন্টারভিউ নেওয়ার জন্য তো ডাকিই নাই। ইন্টারভিউ নেওয়ার জন্য ডাক নিও না। মানে? আরে চেনা চেনা লাগতো। তুই এখানে? আরে দারোয়ানটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এ দারোয়ান। এই কই গেছিলি? হ্যাঁ, নিজের জায়গা ছেড়ে কই গেছিলি? ইন্টারভিউ নেওয়ার জন্য যেমন ডাকছে, খবর দিস নাকি লিগা? হ্যাঁ, দারোয়ানের বাচ্চা। আমার তোর লাঠিটা বের করে দিই। চাকরি চেয়ারম্যান, কি চেয়ারম্যান? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান আমি। ব্যবহারই তো শিখো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? 5টা বাজে, তোমরা আসতে পারো। না স্যার, আমরা ইন্টারভিউ দিব। এই আপনাদের বিজ্ঞাপন দেখে আসছি আমরা। আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে কখন? কখন? সকালে। না না না, আমরা ইন্টারভিউ দিই নাই আমরা এখনো। তো ইন্টারভিউ রুমে ঢুকেই নেই স্যার। ঢুকছেন তো সকালে? কই না তো। আপনি ঢুকছেন, আমি কিন্তু ঢুকি না। আমার মনে হয় কি, ওই যে আমরা ঘুমাই গেছিলাম না, ওই স্যার বোধহয় ওইখান থেকে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তাই না? তাই না স্যার? হ্যাঁ স্যার। চরম মাপের বেয়াদব আপনি। হ্যাঁ, এইটা একদম ঠিক বলছেন। স্যার আমি বেয়াদব? সবাই বেয়াদব। কি বলেন স্যার? না না স্যার, আপনার মিস্টেক হইতাছে। আমার মতো ভদ্র। এটা একটা গ্রুপ অফ কোম্পানি, জি স্যার জানি। এখানে চাকরির জন্য ধৈর্য লাগে, জি স্যার। ডিসিপ্লিন লাগে, জি স্যার। কিছুই নেই আপনাদের ভিতরে। আমার আছে, আমার অনেক ধৈর্য।
যারা দারোয়ানের সাথে খারাপ ব্যবহার করে তারা কখনো অফিস মেনটেন করতে পারে না। আপনার দারোয়ানটাও তো বেয়াদব ছিল। ঢুকছি পর আপনার দারোয়ান বেয়াদব না, দারোয়ান ভদ্র। দারোয়ান আপনাকে কিছু বলে নাই। আপনি যখন এখানে এসে ঢুকছেন আপনাকে বলছে বসবেন না, আপনার উচিত ছিল দাঁড়ায় থাকা। স্যার আমি একটা কথা বলি। আপনাকে কি বলে দিছে যে আপনি দাঁড়ায় বসেন? স্যার একটা কথা বলি, বেয়াদবি নিয়েন না স্যার। ওই দারোয়ান যদি আমাকে বলে দাঁড়ায় থাকতে, ব্যাপারটা কিরকম হয় না? কিন্তু দারোয়ান যে গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এটা তো আর আপনি জানেন না। স্যার জানলে চুপ! খারাপ ব্যবহার করতামই না। আপনি কথা বললেন না। কোথায় পড়াশোনা করছেন? পড়াশোনা করছেন? জি স্যার, জি স্যার। পড়াশোনা করা লোক কখনো অভদ্র আচরণ করে না। বাসায় তো সেম আচরণ করেন মনে হয়। না, আমাদের ফ্যামিলিটা খুব ভদ্র স্যার। স্যার আপনার কিন্তু ভুল হইছে। আপনি যদি বলতেন আপনি শোনেন, এই ফাইল আর সার্টিফিকেট এগুলিরে কি করবেন জানেন? এগুলিরে ডাস্টবিনে ফালাই দিবেন। এই সার্টিফিকেট ফাইলের কোনো দাম নাই, স্যার আমার সার্টিফিকেটটা অনেক দাম স্যার। কোনো দাম নাই, এগুলির কোনো ভ্যালুই নেই। স্যার ছোটবেলা থেকে পড়াশোনা করে খুব শিক্ষিত হয়েছি স্যার। এই পৃথিবীতে বহু শিক্ষিত মানুষ আছে, ব্যবহার হচ্ছে কুকুরের মতো, ব্যবহার হচ্ছে গরু ছাগলের মতো। অবশ্য গরু ছাগল মানুষের মতো না, তাদের ভিতরেও ভদ্রতা আছে, ব্যক্তিত্ব আছে, কিন্তু আপনাদের ভিতরে কোনোটাই নেই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন স্যার, ভদ্রতার বন্যা বসা দিব। আপনি পৃথিবীর কোথাও চাকরি করতে পারবেন না। চাকরি করতে হইলে যোগ্যতা লাগে, চাকরি করতে হইলে ডিসিপ্লিন মেনটেন করতে হয়। আপনি তো ডিসিপ্লিনই জানেন না। সব জায়গায় কি নিজের কি বস মনে করেন? না স্যার, ওই কোম্পানিতে যে ডিসিপ্লিনটা আছে না, এই কোম্পানিতে আপনার থেকে অনেক হাইলি এডুকেটেড লোক জব করে। তাদের কথা শুনলে আপনি শুনতেই মন চাইব, এত সুন্দর ব্যবহার। আমাদেরও সুন্দর ব্যবহার। না না, আপনার ব্যবহার তো আপনি তো আগে ফেল করে ফেলছেন। আমাদের কিন্তু অনেক কোম্পানি থেকে ডাকে চাকরির জন্য। আমি যাই না আসলে। ঠিক আছে, আপনারা ওইখানেই করেন স্যার, আমাকে একটা সুযোগ দেন। মান্ডার তেল চিনেন? মান্ডার তেল চিনেন? এই মান্ডার তেল কোথায় বিক্রি করে জানেন? রাস্তায়। আর এটা কিসের জন্য বিক্রি করে জানেন? ধ্বজভঙ্গ রোগ আছে না? এটা কি রোগ? আপনারা বুঝবেন না, এটা আমরা বুঝি, ছেলেরা বুঝি এটা। বিয়ে হয়েছে আপনার? জি। আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করবেন ধ্বজভঙ্গ রোগ কাকে বলে। ওই মান্ডার তেলও বিক্রি করতে পারবেন না রাস্তায়, কারণ আপনাদের ওই যোগ্যতা নেই। আপনি চাকরিটা দিয়ে দেখেন। জি স্যার, আপনি একটাবার আমাদের সুযোগ দেন, দেখবেন আপনি আমাদের প্রশ্নটা করতে হয়ে যাবেন। স্যার তবে আমি এতটুকু বলতে পারি, এখানে যারা যারা আছে সবার চাইতে আমি যোগ্য ব্যক্তি স্যার। বলছে আপনারে আমরা একদম অযোগ্য। আমাদের একবার চাকরি দিয়ে দেখো কিনা স্যার, আপনার থেকে ভালো কাজ করে দেখাই দিব। আপনি তো আপনি কথাই তো- শিখেন না। আপনার কথা তো আর বলাই লাগবে না, বুঝেন নাই? আপনি দারোয়ানের সাথে কি খারাপ ব্যবহার করলেন? গায়ে পর্যন্ত হাত তুলছেন, আপনি তো ফাইল ফিকে মারছেন। একটা ফাইল ফিকে মারছি, শরীরে লাগে না। আপনি কি করছেন? আমি কি করছি আপনারা কি দেখলেন? অভদ্রতা। স্যার আপনি আমার একটা সুযোগ দিয়ে দেখতে পারেন, আপনার কোম্পানি দেখবেন কোথায় নিয়ে যাই। বাসায় কখনো ঝাড়ু দিচ্ছেন? জি না স্যার। বাথরুম পরিষ্কার করছেন? জি না। করার নেই। আপনি বাথরুম এবং ঝাড়ু দেওয়ারও যোগ্যতা রাখেন। কি বলেন স্যার, ভালো ভালো কোম্পানি আমার নেওয়ার জন্য পাগল, আমি শুধু যাই না। তো আপনি যান না, এখানে কেন আসছেন? এটা তো একটা নাম করা কোম্পানি, সেজন্য আসছে। চুনা লাগাইতে আসছেন? স্যার উনি পান খায় তো চুন এমনি খায় স্যার। এই যে আপনারা তেল মালিশ করতে হয় না কেউ। স্যার কিন্তু ঠিকই বলছে, আপনার ওই যে বাথরুম আর বাসাবাড়ি ঝাড়ু দিতেও নিবে না। আপনি তো কাজের বুয়া হইতে পারবেন না, কি বলেন স্যার? সেই যোগ্যতা আপনার কাছে নাই। এটা অবশ্য ঠিক। এই এই আপনি কথা বলেন কেন? এই অফিসে মিঠাই লাগায়। 14 জন কাজের বুয়া আছে, ওদের ব্যবহার শিক্ষিত মানুষের থেকেও ভালো। স্যার আমরা কিন্তু সব পারি। আসতে পারেন। যান আপনারা যান। একটাবার ভাইবা দেখেন স্যার মানুষ মাত্র আমরা যদি চলে যাই আপনি রত্ন হারাবেন স্যার। আমরা এক একজন একটা রত্ন। এত দামি রত্ন এই কোম্পানিতে খায় না। এটা আবার বাইরে ফুটপাতেও খাবে না। স্যার একবার চান্স দিয়ে দেখেন। স্যার দেখেন না আপনার মানে জান না কেন? আপনার কি চাকরি হবে? আপনি দাঁড়াবেন কেন? আপনারা যান, স্যারের সাথে পার্সোনাল কথা আছে। আমারও স্যারের সাথে পার্সোনাল কথা আছে। স্যার একটু ওদিকে আসবেন। যা বলার এখানেই বলেন, পার্সোনাল আবার কি বলতে হবে? পার্সোনাল কথা বলতে যোগ্যতা লাগে। আসতে পারেন। আসসালামু স্যার। স্যার আমার এটা সিভিটা থাক, ফোন দিয়েন আমাকে। এটা আমরা ফ্লোর মুক্ত রাখবো না। স্যার একবার ভাইবা দেখতে পারেন। একবার চিন্তা ভাবনা করে দেখতে পারতেন স্যার।
আপনার তো মিয়া শেফই করে আসার নাই, আপনাকে কি চিন্তা ভাবনা করবে স্যার? ওই আমাকে কিন্তু আশরাফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে পাঠাইছিল স্যার, বলছে আপনার সাথে কথা বলতে স্যার, এই আপনার সাথে কথা বলতে বলছে স্যার। এখানে বসছিলেন না? জি স্যার। এটার একটু সুন্দর করে ঝাড়েন। জেনে দিয়েছি স্যার। গুড। এবার ওই যে ফাইলটা আছে নিয়ে আসেন। স্যার আমাকে কোম্পানি থেকে পাঠাইছিল। যত বড় কোম্পানি থেকে আসেন না কেন কোনো লাভ নেই। মানুষের সুন্দর ব্যবহার আর মানুষের ডিসিপ্লিন, এই দুইটা জিনিস যদি মানুষের ভিতরে থাকে, সে যে কোনো জায়গায় চাকরি করতে পারে। দেখেন না স্যার একটু। কোনোটাই আপনার ভিতরে নেই। আসেন। স্যার সে একটা সুযোগ দিলে দেখতে পারতেন আমার ভিতরে কি প্রতিভাটা আছে স্যার। আপনার প্রতিভা আছে খারাপ ব্যবহার করার। আসতে পারেন। চাকরি ইন্টারভিউ দিতে আসছে, ঘুরতো।